এটা তা আমরা বলতে পারবো না। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি ব্যক্তিগত হিসাবে, যেই জন্য আমি আসছি, এই জন্য আমি আসছি। বঙ্গবন্ধুরে আমি ভালোবাসি, এই জন্য আমি আসছি। কে আসলো না কে না আসলো সেটা আমার দেখার ব্যাপার না। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, এই জন্য আমি আসছি। না না, আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুর আদর্শে আমি ভালোবাসি তাকে। বঙ্গবন্ধু না হলে বঙ্গবন্ধু না হইলেও দর্শক, একজন এইখানে একজন লোক এসে এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কথা বলছিলেন। তারপরে ছাত্র জনতা কিন্তু এখানে এসে তাদেরকে সরিয়ে দেয়। একটি হস্তাহস্তির ঘটনা ঘটে তাকে কেন্দ্র করে। তিনি বলছিলেন যে তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সে কারণে তিনি এখানে এসেছেন, সেই কথাটা কিন্তু বলছিলেন। তারপরে কিন্তু এখানে হাসিনা সাইকো কিলার, সাইলেন্ট কিলার, যে ছাত্রদের উপর যে নির্যাতন করেছে, আমরা কিন্তু বসে থাকিনি। সার্বজনীন যোদ্ধা হয়ে কিন্তু আমরা এসেছি। এইখানে মূলত এসেছি যে কিভাবে মানুষ একটা জাতি মুক্তি পেয়ে কিভাবে আনন্দ উল্লাস করতে পারে, আমরা কিন্তু সেটার জন্য এখানে এসেছি। এখানে কোনো শোক দিবস কোনো কিছু কিন্তু পালন হবে না, এখানে আনন্দ উল্লাস হবে। কারণ বিগত 15-16 বছর যাবৎ যে মানুষ অত্যাচার নিপীড়িত হয়েছে, আজ এই মুক্তির দিনে কখনো একজন ফ্যান হতে পারে না, বঙ্গবন্ধুর কোনো ফ্যান নেই। সে একজন শুধু বঙ্গবন্ধু বলতে আওয়ামী জাতির বঙ্গবন্ধু, জাতির পিতা, বাঙালি জাতির পিতা না, ঠিক আছে? সে বাংলাদেশে বাকশাল ক্রিয়েট করতে চেয়েছিল। সে একজন ক্যাট, সে একজন ভণ্ড, সে একজন প্রতারক। আপনি দেখেন যে সে যদি বেঁচে থাকতো, স্পেশালি থ্যাঙ্কস ফর মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, কারণ সে যদি বেঁচে থাকতো তাহলে এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে 100% বিক্রি করে দিত এবং 30 নম্বর প্রদেশ হিসেবে আমাদের বাসিন্দা হতে হতো, কিন্তু আমরা সেটা হতে দেইনি। এখন স্পেশালি বলতে গেলে এই যে যে জনতার ভিড় আপনারা দেখছেন, এটা আসলে সবাই আসছে আনন্দ উল্লাস করার জন্য। এই একটা জাতির জন্য কোনো স্পেসিফিকলি একটা দিন কখনো শোক হতে পারে না। শোক হতে গেলে কিন্তু বহুত দিন আছে। যেমন বুদ্ধিজীবী দিবসকে আপনি শোক দিবস পালন করতে পারেন। অনেক নেতা মারা গেছে, একজনের জন্য কিভাবে সে একজন বাকশাল ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তার মৃত্যু হয়েছে। সে অনেক নৈরাশ্যজনক কাজ করছে এইখানে বসে। এটা আসলে 32 নম্বর নয়, এটা মানে সন্ত্রাসী সংগঠনের কিন্তু একটা হচ্ছে আড্ডাখানা ছিল, এইখানে বসেই কিন্তু কুকীর্তি করতো। আর এইটা ওয়ান কাইন্ড অফ ফর টেররিস্ট সংগঠন, আতুরঘর ছিল, ভারতের চিন্তাধারা ছিল। তো আমরা বলতে চাই যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা মূলত এই আমার ভাই আমরা সবাই মিলে এটা রক্ষা করার জন্য কিন্তু এখানে এসেছি। এখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারীর আগমন হবে না ইনশাআল্লাহ, আগমন কখনোই হবে না ইনশাআল্লাহ। জি, আমি সজিবুর রহমান শাওন, ঢাকা কলেজ। ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে এখান থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পাহারায় আছে, তারা নিজ দায়িত্বে আছে, নিজ দায়িত্বে তারা নিয়ে গেছে আমাদের সামনে। উনি কি বলেছিলেন? আমরা তাদের কিছু বলি নাই। উনি এখানে কি বলেছিলেন? উনি বলেছিল বঙ্গবন্ধুকে ভালোবাস। আরে বঙ্গবন্ধু বেটা আমি বেটা আমার ভালোবাস। ফাঁসলামির সীমা থাকা উচিত ভাই। দেখতেছে পুরো দেশের অবস্থা একটু খারাপ, এখানে 32 নম্বর জ্বালিয়ে পুরো ছাড়খার। বঙ্গবন্ধুর মুসলমানই হয় না এখানে, ওরা বঙ্গবন্ধু ফারাফার লেগে গেছে এই জায়গায়। ফাইজলামি না ভাই, এই কোন ধরনের ফাইজলামি এগুলো? কথা হচ্ছে 1971-এর 25 মার্চ অর্থাৎ 25শে মার্চে যে লোক বাংলাদেশ থেকে ভয়ে পালিয়ে যায়, সেই লোক কিভাবে বাঙালি জাতির জনক হয় ভাই, ঠিক কথা না? এবং সে পালিয়ে গিয়েছে দেখে আমরা আচ্ছা, সে পালিয়ে গিয়ে দিচ্ছে দেখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, নয়তো সে কম্প্রোমাইজ করে ফেলতো। যেমন আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে যে সে যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। কজ শেখ পরিবার সারা জীবন বাংলাদেশের পুরোপুরি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং দিল্লির আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং দিল্লির দাসত্ব প্রতিষ্ঠিত করেছে। ইভেন রাইট নাও বলতে চাই
এখন থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন চলবে না, এটা চিরদিনের জন্য নিপাত গেছে। এবং ইন ফিউচারে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা যারাই আসবে, যেই মানে ভারতের আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাবে, বাংলাদেশের জনগণ তাকে এবং তাদেরকে চরমভাবে উৎখাত করবে ইনশাল্লাহ। এবং বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা আগামী দিনে হবে না। ইনকিলাব জিন্দাবাদ।